নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। একটি উত্তেজনা ধনেখালি সমবায় নির্বাচনের মনোনয়ন জমাকে দেওয়াকে কেন্দ্র করে হয়েছে। দেখো, সারা রাজ্যব্যাপী আমাদের বিজেপির তরফ থেকে পরিষ্কার নির্দেশিকা এসছে যে যে কটা পশ্চিমবাংলার সমবায় আছে সব সমবায়তে বিজেপি ঝাঁপিয়ে পড়বে। সেই অনুসারে হুগলি জেলার বিভিন্ন সমবায়গুলিতে বিজেপিকে আপনারা দেখছেন পার্টিসিপেট করতে। ধনেখালিতে আজকে মনোনয়ন আমাদের ফর্ম তোলার বিষয় ছিল, কার্যকর্তারা গিয়েছিল মনোনয়ন ফর্ম তুলতে। সেখানে তৃণমূলের লোকজন পরিকল্পিতভাবে ওখানে সংগঠিত হয়েছিল যে বিজেপিকে মনোনয়ন ফর্ম তুলতে দেবে না। তো যেটা আর কি এই তৃণমূল শাসনে হচ্ছে, মুখ্যমন্ত্রীর শাসনে যেটা হচ্ছে, প্রতিনিয়ত বিরোধীদের কণ্ঠরোধ করা, সেই প্রক্রিয়ায় ধনেখালিতে চলেছে। কনুইপুরে যে আমাদের সমবায়টা রয়েছে, আখিরপুর অঞ্চল সমবায়, তো ওই সমবায়তে এই একই ঘটনা ঘটেছে। আমাদের কার্যকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নিয়েছে তৃণমূলের নেতারা এবং কেড়ে নিয়ে তাদেরকে মারধর করেছে। আমাদের যে মণ্ডল সভাপতি আছে অমর মুর্মু, তাকে বেধড়ক মেরেছে, লাঠি রড যা হাতে পেয়েছে তাই দিয়ে মারধর করেছে। তা ওখানে আমাদের কার্যকর্তা ছিল, স্বপন সাঁতরা ছিল, তাকেও মারধর করেছে। কিন্তু এই অবস্থায় অমর মুর্মুকে ওখান থেকে রিকভারি করেছে এবং রিকভারি করে আজকে এই মুহূর্তে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা এই যে জিনিসগুলো তৃণমূলের ওখানে যিনি নেত্রী আছে বিধায়িকা, তার নেতৃত্বেই প্রতিনিয়ত দেখি হয়ে চলে, কিন্তু এগুলো বেশি দিন চলবে না। সামনে 2026 আছে, হয়তো আমাদের সমবায়ে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু 26-এর ইলেকশন না তো ওনার প্রশাসনের আন্ডারে থাকবে না ওনার সরকারের আন্ডারে থাকবে।